মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন এবং তাহাজ্জুদের নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আমি বাংলা নিয়তটাও বলে দেব। এবং তাহাজ্জুদের নামাজ আপনি কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কত রাকাত পরপর আপনি মুনাজাত করবেন এবং তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। অনেকে বলে থাকে তাহাজ্জুদের নামাজ একবার পড়লে কি বারবার পড়তে হবে, মানে একবার তাহাজ্জুদের নামাজ পড়া ধরলে কি আর কখনো ছাড়া যাবে না, এটা সত্য নাকি মিথ্যা সেটাও বলে দেব। এবং তাহাজ্জুদের নামাজে বাতি অন্ধকার করে পড়লে কি সওয়াব বেশি হয় সেটাও বলে দেব। এবং তাহাজ্জুদের নামাজ কি বসে বসে পড়তে হয় নাকি দাঁড়িয়ে পড়লে ভালো সেটাও বলে দেব। এবং তাহাজ্জুদের নামাজ আপনারা যারা পড়েন যদি কখনো পড়তে না পারেন নিয়ত করার পরেও ঘুমানোর পরেও আপনি কি সেটা কাজা পড়তে হবে কিনা সেটাও বলে দেব। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা আপনারা যারা একদম সহজে সহিশুদ্ধভাবে তাহাজ্জুদের নামাজটা শিখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা শিখতে পারবেন নিজে নিজে সহিশুদ্ধভাবে কিভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে হয়। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে এই তাহাজ্জুদের নামাজের ভিডিওটা দেখুন এবং মহিলা মা ও বোন আপনারা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহলে একদম সহজে শিখুন। চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজের ফজিলত কি নবীজি বলেছেন, তারপরে আমি তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নফল এবং সুন্নত নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, কে গুনাহ করেছ ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। নবীজি বলেছেন, আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাব অনটন দূর করে দেব। পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি ছিল প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে অনেক ফজিলত, এর মধ্যে একটি হলো আপনার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, কঠিন রোগ দিবে না, এবং যখন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন অন্ধকার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবে তাহাজ্জুদের নামাজ পড়লে। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়লে। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুনটা। 1 নম্বরে তাহাজ্জুদের নামাজ কাকে বলে? উত্তর হলো এশার নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। আবারও বলছি তাহাজ্জুদের নামাজ কাকে বলে? এশার নামাজের
পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলে। 2 নম্বরে, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় কখন থেকে শুরু হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ও মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজের সময়টা শুরু হয় এশার নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায়। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময়টা থাকে। আবারও বলছি, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত সময় কখন থেকে শুরু হয়? এশার নামাজটা রাতে পড়ার পর থেকে শুরু হয়ে যায়, ফজর নামাজের আজানের আগ পর্যন্ত সময়টা থাকে। তাহলে এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। যদি আপনি ভোর রাতে না উঠতে পারেন তাহলে এশার নামাজটা পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যেতে পারেন, তাহলে তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবেন। অথবা এশার নামাজটা পড়ার পরে খাবার দাবার খেয়ে রাতে ঘুমানোর আগে 10টা কি 11টা কি 12টা যখনই আপনারা ঘুমান, দেশে গ্রাম অঞ্চল বা শহরে যেখানেই হোক, আপনি ঘুমানোর আগেও যদি ওযু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান, আপনার তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়, ফজর নামাজ পর্যন্ত, আজান পর্যন্ত থাকে এই তাহাজ্জুদের নামাজের সময়টা। 3 নম্বরে, তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা? তাহাজ্জুদের নামাজের কিন্তু উত্তম সময় একটা আছে, যেই সময় আল্লাহ প্রতি রাতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ দুনিয়ার এই প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আল্লাহ পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, ডেকে ডেকে বলতে থাকে, কি প্রয়োজন আমার কাছে বলো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তোমাকে তাই দিয়ে দেব। ওটা তাহাজ্জুদের নামাজের উত্তম সময়। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কোনটা? যখন আল্লাহ প্রথম আসমানে আসে। কোন সময়? নবীজি বলেছেন, এশার নামাজের পর থেকে রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 1 ভাগ যখন থাকে, মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায়, রাতের 1/3 যখন বাকি থাকে, শেষ ভাগ, ওই সময় মানে ভোর রাতে কয়টার পর থেকে? রাতের 2টার পর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। 2টা, 2:30, 3টা, আপনি 3:30 এই সময়টাতে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। 2টা বাজে তো আর পড়বেন না, 2:30, 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়বেন, মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। বা 2:30 বাজে ঘুম থেকে উঠা আপনি ফ্রেশ হয়ে 3টা বাজে তাহাজ্জুদ পড়লেন, অথবা 3টা বাজে ঘুম থেকে উঠছেন, ফ্রেশ ট্রেশ হয়ে আপনি তখন তাহাজ্জুদের নামাজ পড়লেন। হ্যাঁ, ফজর নামাজের আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন। রাতের 2টা, 2:30টার পর থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, ফজর নামাজের আজানের আগ পর্যন্ত থাকে। আপনি 2:30টার পর থেকে, 2টা, 2:30টার পর থেকে ঘুম থেকে উঠা তাহাজ্জুদ পড়বেন 3টা, 3:30, ওই সময়টাতে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে? নবীজি কত রাকাত পড়েছিলেন? উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ নবীজি প্রায় সময় 8 রাকাত পড়তেন, আর বিতিরের নামাজ 3 রাকাত পড়তেন। এভাবে 11 রাকাত বেজর সংখ্যায় নবীজি নামাজ পড়তেন, রাতের নামাজ। বিতিরের নামাজটা নবীজি তাহাজ্জুদের নামাজের সময় পড়তেন। আমরা এশার নামাজের পরে পড়ে ফেলি, কিন্তু যারা প্রতিদিন রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, উঠতে পারেন, তারা তাহাজ্জুদের নামাজটা আগে পড়া বিতিরের নামাজটা পরে পড়বেন মুনাজাত করার আগে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি যদি তাহাজ্জুদের নামাজ
পড়তে উঠতে না পারেন, বিতিরের নামাজ তো পড়া যায় না। যদি আপনি এশার নামাজের পরে না পড়েন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্যে এশার নামাজের পরেই আপনি বিতিরের নামাজ পড়ে ফেলবেন। তার যেই মহিলা মা ও বোনেরা প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, সমস্যা নাই, উঠতে পারেন, ভোর রাতে মিস হয় না, আপনারা এই বিতিরের নামাজটা তাহাজ্জুদের নামাজের পরে পড়বেন ইনশাল্লাহ, এটা ভালো। তাহলে নবীজি তাহাজ্জুদের নামাজ প্রায় সময় 8 রাকাত পড়তেন। আপনি 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত, 12 রাকাত, আপনার ইচ্ছা। 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। আপনি 2 রাকাতও পড়তে পারবেন, আপনি 4 রাকাত পড়তে পারবেন, 6 রাকাত পড়তে পারবেন, 8 রাকাত, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, কত রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়বেন, পইরা সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত, এভাবে 2 রাকাত করেই তাহাজ্জুদের নামাজ পড়বেন। কত রাকাত পরে মুনাজাত করবেন? যত রাকাত পড়েন, 2 রাকাত পইরা যদি মুনাজাত করেন হ্যাঁ, অথবা 4 রাকাত পড়ে যত রাকাতই পড়েন শেষে মুনাজাত করবেন পড়ার পরে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কি কাজা হলে কাজা পড়তে হয়, না পড়তে পারলে না, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ সে মাসআলাটা, তারপর আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আমার মহিলা মা ও বোন আপনাদেরকে দেখিয়ে দেব। এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মতোই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের গুরুত্বপূর্ণ যে মাসআলাগুলো, অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়বা আর জীবনে সারা যাইব না, সারলে গুনাহ হবে বাদ দিলে। এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা মিথ্যা কথা। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব পাবেন, এটা নফল নামাজ, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি যদি সারা জীবন তাহাজ্জুদের নামাজ নাও পড়েন গুনাহ হবে না, পড়লে অনেক অনেক সওয়াব হয়। আবার যদি একবার বা 2 বার পড়া আর জীবনে না পড়েন কোনো সমস্যা নাই, বা মাঝে মধ্যে পড়লেন কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। এটা নফল নামাজ, পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না, মাঝে মধ্যেও পড়তে পারবেন। আচ্ছা, আরেকটা মাসআলা, তাহাজ্জুদের নামাজ কি অন্ধকার ঘরের মধ্যে পড়তে হয়? উত্তর হলো একেবারে অন্ধকার ঘরের মধ্যে কোনো নামাজ পড়াই ভালো না। হালকা হালকা যদি আলো জ্বলে এটা ভালো। ভোর রাতে উঠলে তো চোখের মধ্যে আলো পড়লে জ্বলে, তো হালকা ডিম লাইট অথবা অন্য রুমে লাইট জ্বলছে, একটু আপনার দরজাটা একটু ফাঁক করে রাখলেন বা জানালাটা একটু ফাঁক করে রাখলেন, যদি ভয় না লাগে। যদি কোনো আপনার সমস্যা হয় যে জানালা খুললে সমস্যা হবে, বাইরের আলো আসলে বা অন্য রুমের আলো আসলে সমস্যা, তাহলে আপনার জানালা এবং দরজা খোলার প্রয়োজন নাই। এবং আপনি মোবাইলের মধ্যে লাইট আছে, এখন মোবাইলের লাইটটাকে জ্বালিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। একটু আলো হলেই যথেষ্ট। তবে তাহাজ্জুদের নামাজও আপনি যে পড়বেন অন্যজনকে ডিস্টার্ব করবেন না ঘুম, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। আপনি নিরিবিলি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং হালকা আলো রাখবেন, মোবাইলের লাইটটা জ্বালিয়ে রাখবেন অথবা রুমের লাইটটা জ্বালাবেন, লাইট জ্বালিয়ে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। একেবারে মিটি একেবারে খুব অন্ধকার, অন্ধকারের মধ্যে কোনো নামাজ পড়া ঠিক না। আপনি যে নামাজ পড়বেন সেজদার জায়গাটা আপনি দেখতে হবে, কারণ আপনার সেজদার জায়গার মধ্যে তো ভয়ঙ্কর কোনো বিচ্ছু, কোনো পোকামাকড় থাকতে পারে। এই জন্য আপনার সেজদার জায়গাটা আপনাকে দেখতে হবে। একেবারে অন্ধকার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া, কোনো নামাজ পড়া ঠিক না। আলো থাকতে হবে, হালকা হলেও আলো থাকতে হবে। আবার অনেক মহিলা মা ও বোনেরা বলে, ভাই বোনেরা বলে, তাহাজ্জুদের নামাজ কি মহিলারা বৈশা পড়লে বেশি সওয়াব হয়? উত্তর হলো না। আপনি যদি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন বেশি সওয়াব হবে। যে কোনো নামাজ যখন বৈশা পড়বেন ইচ্ছাকৃতভাবে আপনি দাঁড়াতে পারেন কিন্তু বৈশা পড়ছেন, অর্ধেক সওয়াব পাবেন, মানে কম পাবেন। আর যদি অসুস্থ হন যে না হুজুর আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, তাহলে বৈশা পড়েন, পুরো সওয়াব পাবেন, সমস্যা নাই। আপনি তো অসুস্থ তার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরেকটা কথা বলছি। অনেকে বলে তাহাজ্জুদের নামাজের মধ্যে ভুল হলে জিনেরা থাবড়ায়, জিনে ধরে।
এটা কি সত্য নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা। পৃথিবীর মধ্যে এমন কোনো ইতিহাস নাই যে তাহাজ্জুদের নামাজে ভুল হওয়ার কারণে জিনেরা থাবড়ায়। এটাও মিথ্যা কথা। আপনারা এই কুসংস্কারগুলো বিশ্বাস করবেন না। তাহাজ্জুদের নামাজে ভুল হলে কি হবে? সাধারণ নামাজে ভুল হলে কি হয়? আপনি আবার নামাজটা পড়লেন, অথবা ভুল হলে কি হয়েছে? আপনাকে জিনে থাপড়াবে না, কোনো সমস্যা হবে না, কোনো ভয় নাই তাহাজ্জুদের নামাজ পড়লে। চলুন, আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি। এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ মহিলা মা ও বোনেরা কিভাবে দাঁড়াবেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে সর্বপ্রথম যদি পারেন নামাজের জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নাই, পারলে পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়তটা করবেন, যদি আরবিতে করতে পারেন নিয়তটা আরবিতে করবেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবং যদি আরবিতে নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তরা করবেন এভাবে, আমি কাবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তাহাজ্জুদের নামাজকে সুন্নত বলা যায়, নফলও বলা যায়, কোনো সমস্যা নেই, একটা বললেই হয়। আবারও বাংলাতে বলছি এবং নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, এভাবে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি সানাপাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলামতারা সূরাটা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আস মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় এসে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
الضالين آمين। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ সূরাটা পড়বে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে তিনবার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার পড়ার পরে আল্লাহু আকবার বইলা দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন সোজা করে। তারপর আপনি আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, পড়ার পরে আল্লাহু আকবার বইলা বসবেন। বৈশা আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পয়রা সালাম ফিরাবেন এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, ভালো না পড়লে সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজের এভাবে 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, কিছু জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সময় থাকলে। তারপর দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে ফেলবেন। আর যদি 4 রাকাত পড়েন আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। অথবা 6 রাকাত যদি পড়েন আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে আবার নিয়ত করবেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। যত রাকাতই পড়েন পড়ার পরে আপনি কিছু জিকির আজকার কইরা সময় থাকলে অথবা একবার দুরূদ শরীফ পড়বেন, সময় না থাকলে দুরূদ শরীফ একবার পড়া আপনি মুনাজাত করে ফেলবেন ইনশাআল্লাহ। মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আশা করি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা একদম সহজে আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন শিখতে পেরেছেন। আমি বসে বসে পড়িয়ে দেখিয়েছি নামাজটা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, সব সময় আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যেই মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, ওই মহিলা মা ও বোনদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো, এভাবে যদি প্রত্যেকটা নামাজ আপনি সহিশুদ্ধভাবে ভেঙে ভেঙে শিখতে চান তাহলে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন সেটা দেওয়া আছে এবং নফল নামাজগুলো ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, চাশতের নামাজ এবং সব নামাজগুলো, তাহিয়াতুল ওযু নামাজ কিভাবে পড়বেন, কাজা নামাজ কিভাবে পড়বেন সবগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে এবং আমরা প্রতিদিন নামাজের ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেকটা নামাজের ভিডিও চলে আসবে। দেখে দেখে সহি
বিশুদ্ধভাবে নামাজগুলো শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।